সব মিলে, সবকে সামলে আর কাজ সামাল দিতে পারছি না। আমার কাছে কাজটা বাচ্চাই, কাজটা আমার কাছে বাচ্চা। যখন ওর জন্ম হয়নি, যখন আমি ভাবিনি আমি মেকআপ আর্টিস্ট হবো, এইটুকুর প্রোডাক্ট থেকে শুরু করে আজকে এই একাডেমিতে ভালোবাসা, এগুলো সবকিছু আমি ধীরে 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 জিনিসটাকে বড় করেছি। অতএব আমার বাচ্চার জন্য যতটা রেসপন্সিবিলিটি থাকা দরকার, সে টাইমে খাচ্ছে কিনা এর জন্য আমার ততটাই রেসপন্সিবিলিটি থাকা দরকার। আমি সপ্তাহে 3 দিন স্টুডিও ভিজিট করছি, একটা সপ্তাহে কি 2টো শুট নামাতে পারলাম, ব্রাইডটা স্যাটিসফাইড হলো, এগুলো আমার বাচ্চার দেখভালের জন্য কাজ। ও আমার কাছে বাচ্চা। সব প্রোডাক্ট ঠিকঠাক আছে, যেগুলো এক্সপায়ার হয়েছে ফেলে দে, যে প্রোডাক্টগুলোর কম আছে কিনতে হবে অর্ডার কর। এগুলো একটা বাচ্চাকে যেরকম ডাইপার পরাও, বড় করো, ধীরে ধীরে স্কুলে ভর্তি করো, এও তাই। এটাকেও বাচ্চার মতো করে যদি ভাবো, যেটা আমার রেসপন্সিবিলিটি। ইমোশনাল যদি না হও যে না খুব ভালোবাসি, খুব ভালোবাসা আছে, ইমোশনাল হবে, খুব ভালোবাসবে কাজটাকে, ভালোবেসে যাবে, যেদিনই হার্ট হবে না কাজটা স্টুডিও ঢুকতে ইচ্ছা করবে না, এটাই বাস্তব। কিন্তু তুমি যদি এটাকে প্রফেশনালি নাও যে আমাকে সপ্তাহে 1 দিন শুট করতে হবে, আমাকে সপ্তাহে 3 দিন স্টুডিও ভিজিট করতে হবে, এটাই আমার ডিউটি, আমি ডিউটি হিসাবে নিচ্ছি, তো আমাকে কাজটা থেকে কেউ আটকাতে পারবে না। সবসময় মনে রাখবে ডিসিপ্লিন ইজ দ্য মেইন ওয়ে। যে মানুষের মধ্যে ডিসিপ্লিন নেই, যে মানুষের লাইফে কোনো টার্গেট নেই, ওই সকল মানুষের থেকে যত নিজেকে দূরে রাখবে তত জীবনে সুন্দর থাকবে। এই কথাটা কখনো ভুলবে না, ডিসিপ্লিনের ওপরে কিচ্ছু নেই। আর এটাকেও ঠিক সেইভাবে তোমাকে বড় করতে হবে।